হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের মেনুতে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি। তো এই করলাটা ভাজি করার জন্য আমি সুন্দর করে করলাকে ধুয়ে নিয়েছিলাম। আবার যদিও আমি আবার ভাজি করার আগে আবার ওয়াশ করবো এগুলো সব কিছু। তারপরও আমি একবার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে দেন এখানে কেটে নিচ্ছি। যেহেতু বাসায় গ্যাস নেই, তার জন্য আর কি ভাবলাম অনেক দিন ধরে ভাজি খাওয়া হচ্ছে না, ভাজিটা করি। আবার ভাবতেছিলাম যে ভাজিটা হয় কি না, আবার যেই ভাবা সেই কাজ, ভাজি খাবোই আজকে, জানি না হবে কি না। তার জন্য আমি এখানে দেখে না করলাগুলোকে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও কেটে নিয়েছি। আলুগুলোকে কেটেও প্লেটের সাইড করে নিয়েছিলাম এবং এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম, মানে যা যা লাগে আর কি করলা ভাজি করতে সব কিছু নিয়ে নিয়েছিলাম। এবং সাথে হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করবো ফুলকপি দিয়ে, দেন হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করবো। তরকারিটার জন্য সব কিছু প্রিপারেশন চলতেছিল আর কি। যে বাসায় গ্যাস নেই, জানি না, গ্যাস বিল তো প্রত্যেক মাসেই দেওয়া হয়েছে, বাট বাড়িওয়ালারা কী করে টাকা নিয়ে জানি না। আমাদের বাসার 11 মাসের গ্যাস বিল বাকি, যার জন্য আর কি গ্যাস লাইনটা কেটে দিয়েছে। কবে গ্যাস আসবে সেটাও আসলে শিওর নেই। তো এই চলতেছে আর কি কোনো মতে, যে রাইস কুকারে রান্না করে খাওয়া। যদিও আমার রাইস কুকারে রান্না করতে তেমন ভালো লাগে না, কিন্তু কী করার, করতেই হচ্ছে। জানি না এখন গ্যাস কবে আসবে। বাড়িওয়ালারা আসলে টাকা নিয়ে কী করে সেটা মানে বলা যায় না আর কি। এই যে এখানে দেখেন তরকারির জন্য সুন্দর করে বেগুনটাকে কেটে নিচ্ছিলাম। বেগুনটাকে কেটে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছিলাম, কেটে কেটে রাখতেছিলাম। আর ভাবতেছিলাম যে ওই পার্টের বেগুনটাকে ভাজি করি। যেই ভাবনা সেই কাজ। সুন্দর করে একটা প্লেট নিয়ে আসলাম, প্লেট নিয়ে এসে সবজিগুলোকে রাখলাম। যদিও আমি এই সবজিগুলোকে পরবর্তীতে আবার সুন্দর করে ওয়াশ করে নেব রান্না করার আগে। এখানে ভাবতেছিলাম কি যে বেগুনটাকে ভাজি করব। ভাজি করার জন্য আমি সুন্দর করে শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। পরবর্তীতে আবার ভাবলাম না, ভাজি না করে এত কিছু করা যাবে না, যেহেতু রাইস কুকার, এত কিছু না করাই উত্তম। যত তাড়াতাড়ি করা যায় আর কি, রান্না যত তাড়াতাড়ি শেষ করা যায়, সেই জন্য আবার এই বেগুনটাকে আর ভাজি করা হয় নাই। পরবর্তীতে আবার কেটে তরকারির সাথে মিক্স করে দিয়েছিলাম। এখানে কপি কেটে নিচ্ছিলাম, তরকারিতে দিব কপি, আলু, দেন হচ্ছে বেগুন মিক্স করে আর কি চাচ্ছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তরকারি। এই যে এখানে আলুগুলোকেও সিলে নিচ্ছিলাম, আলুগুলোকে সিলে দেন কেটে নিচ্ছিলাম। আমার সাথে কিন্তু আমার দেবর ছিল ভিডিও করার সময়, ভিডিও করতে স্যার আমার সাথে বকবক করতেছিল যে আমার কাটা হচ্ছে না, আমাকে দেন, আমি কাটি, আমি খুব ভালো কাটতে পারবো। মানে যে পণ্ডিত, সবাই সব কিছু করতে পারে, কিন্তু আসলে দেখা যায় কি সবাই রান্না করতে পারে, বাট আমি ছাড়া কেউ তখন আর কিছুই করতে পারে না। এই হচ্ছে অবস্থা, বর্তমান অবস্থা আর কি। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম তরকারির জন্য, আমি সব কিছু সাইড করে রেখে দিচ্ছিলাম। রেখে দেন রান্নায় চলে আসলাম। এই যে দেখেন এখানে তেল দিয়ে দিচ্ছিলাম করলা ভাজিটা করার জন্য। আমি ফার্স্ট টাইম করলা ভাজিটা করবো আসলে রাইস কুকারে। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, জানি না হবে কি না, কতটুকু কুক হবে, কারণ রাইস কুকারের প্রবলেমটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কুক হবে। যখন দেখা যাবে যে পানিটা শেষ হয়ে যায় তখন মানে কুক হওয়া অফ হয়ে যাবে। তো করলা ভাজিটা যেহেতু কাঁচা কাঁচা খাওয়া যায়, করলা ভাজি যত কাঁচা হবে তত দিতে কম লাগবে। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম কি করলা ভাজিটা ট্রাই করে দেখি হয় কি না, কাঁচা হলেও প্রবলেম নেই। তার জন্য আমি কী করলাম, আলুগুলোকে আগে দিলাম, যেহেতু আলু যদি না হয় পরবর্তীতে সিদ্ধ না হলে আবার ঝামেলা। তার জন্য আলুগুলোকে আগে দিয়ে নিলাম। আমি যদি আরেকটু বুদ্ধি করে আলুগুলোকে আরেকটু কুচায় কাটতাম, কুচি কুচি করে কাটতাম, হয়তো আরেকটু তাড়াতাড়ি হইতো, বা করলাগুলোকে কুচি কুচি করে কাটলে হয়তো আরেকটু ভালো হইতো, বাট তখন ওই বুদ্ধিটা ছিল না মাথায়। নর্মালি যেরকমভাবে করি সেরকমভাবেই করে ফেলছি। এই যে দেখেন ভাজির জন্য ট্রাই করতেছিলাম, আমি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছিলাম, নেড়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে একটা প্রবলেম, এটা বারবার নড়ে চড়ে যাচ্ছে। আমি কখনো এরকমভাবে রান্না করিনি, এটা আমার খুব সমস্যা হচ্ছে, বারবার এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক যাচ্ছে, যেটা আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে। কারণ আমি গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, এগুলোতে কখনোই রান্না করি না। যদিও আমার শ্বশুরবাড়িতে আছে রাইস কুকার, বাট থাকলে হবে কি, মানে শুধু ভাত রান্না করা হয় বা গোস্ত টোস্ত হলে বা মাংস টাংস হলে রান্না করা হয়, তাছাড়া আর কোনো কিছুতেই ওটা ইউজ করা হয় না। আর পোলাও টোলাও রান্না করলে বা খিচুড়ি রান্না করলে যদি বাইরে ঝামেলা থাকে তাহলে আর কি বসায় দেওয়া হয় রাইস কুকারে। কিন্তু আসলে ঢাকা শহরে এরকম পরিস্থিতিতে কখনো পড়বো ভাবিও নাই, যেগুলোতে রান্নাতে অভ্যস্তও নেই আমি। তো আমার দেখেন আমার নাড়তে চাড়তে খুব কষ্ট হচ্ছে, বারবার এটা ঘুরে যাচ্ছে। আচ্ছা দেখা যাক কতটুকু পারি, আমার সাথে থাকেন, দেখতে থাকেন যে কতটুকু পারি আমি আসলে এটা ভাজি করতে, আমি সাকসেস হতে পারি কিনা। বারবার করে নাড়ছিলাম, ঢেকে ঢেকে দিচ্ছিলাম, আর বারবার করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম। যে দেখেন নিচ দিয়ে কিন্তু লেগে যাচ্ছে, আমার কাছে এই হচ্ছে আরেকটা ঝামেলা মনে হচ্ছে। আমি যদি ননস্টিকের কড়াই ছাড়াও নর্মাল কড়াইতেও যদি আমি ভাজি করি চুলাতে, এরকম লেগে যায় না কখনো আসলে। আর এখানে লেগে যাচ্ছে, এখানে তো করার কোনো অপশন নাই, যে এটা যে ভালো করে হিট দিয়ে গরম করে নিব তারও কোনো অপশন নেই, যে আগে হিট দিয়ে গরম করে নিব তারপরে তেল দিব, আসলে ওইরকমও কোনো অপশন নেই এটাতে। আর এটা মনে হচ্ছে দেখে ননস্টিক, বাট এটা ননস্টিক আমার কাছে মনে হয় না, ননস্টিক হলে কখনোই লাগতো না।
আমি করলাগুলো দিয়ে দিয়েছি, দেখেন করলাগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম, আবার মাঝখানে আবার ঢাকনাটা তুলে আমি চেক করতেছিলাম। এর মধ্যে কিন্তু আমি একটা কথা বলে রাখি, কয়েকবারই কিন্তু আমার চুলাটা অফ হয়ে যাচ্ছিলো, কারণ এখানে মনে হচ্ছে যে পানি শুকিয়ে গেছে, অফ হয়ে যাচ্ছে। আমি বারবার করে দেখেন নিচে চাপ দিচ্ছিলাম, ট্রাই করতেছিলাম বারবার করে, যেটা হচ্ছে না কেন, বারবার অফ হয়ে যাচ্ছে কেন। বাট আমার করলাটা কিন্তু এখনও হয় নাই, কিন্তু বারবার চুলাটা অফ হয়ে যাচ্ছে। যখন একটু ঠান্ডা হয় পাতিলটা, তখন আমি আবার মানে হিটটা দেওয়ার ট্রাই করি, আবার স্টার্ট করার ট্রাই করি, তখন আবার হিট হয় আবার যতটুকু হয় আর কি। এরকম অবস্থা করে আর কি মানে আমি করেছি। দেখেন আমি ফার্স্ট টাইম কিন্তু একবার লবণ দিয়েছি, যখন আলুতে আমি একবার লবণ দিয়েছি। আমি করলাটা এরকমভাবেই ভাজি করি, কারণ আমি যদি প্রথমে লবণটা দিয়ে দিই হয় কি আলুটা একদম তেতো হয়ে যায়, প্রচণ্ড লবণ হয়, লবণের কারণে দেখা যায় আলুটা তেতো হয়ে যায়, যার ফলে আর কি আমি 2বার করে লবণ দিই। যখন আমি আলু ভাজি তখন একবার লবণ দিই, আবার যখন করলাটা দিব তখন আমি আরেকবার লবণ দিই আর কি, 2বার লবণ দেওয়া হয় আমার, তাহলে আর কি লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। দেখেন আমি বারবার করে ওইখানে চাপ দিচ্ছিলাম, এই যে দেখেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আমি বারবার করে চাপ দিচ্ছিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু কখনোই ঢাকনা দিয়ে করলা ভাজি করি না, তাহলে দেখা যায় কি করলার যে কালারটা আছে কালারটা নষ্ট হয়ে যায়, যে একদম সবুজ কালারটা থাকতে চায় না। আমি কিন্তু নর্মালি ঢাকনা ছাড়াই করলা ভাজি করি, কিন্তু আজকে আমি ঢাকনা দিয়ে করতেছি যাতে হালকা হালকা পানি পড়ে, দেন হচ্ছে মানে চুলাটা অফ থাকে। আর দেখেন আমি কিন্তু বারবার করে দেখতেছিলাম যে করলাটা হচ্ছে কি না, হাতে চাপ দিয়ে দেখতেছিলাম, বাট আমার কাছে মনে হয় না যে হচ্ছে। এখন দেখেন করলাটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে, বাট করলাটা কিন্তু মোটামুটি 70% কুক হয়েছিল, তার বেশি কুক হয় নাই। তবে খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, একদমই তিতো হয় নাই, বাট একটু শক্ত শক্ত, আলুটাও একটু শক্ত শক্ত ছিল, খুব বেশি কুক হয় নাই। আলু যদি 80% কুক হয়েছে আর করলা হচ্ছে 70% কুক হয়েছে, এরকম ছিল আর কি। আর এখানে আমি তরকারির জন্য ওই যে পেঁয়াজটাকে ভাজি করে নিয়েছিলাম সুন্দর করে তরকারির জন্য। আর চিংড়ি মাছটা আগে দিয়েছিলাম। আমার চিংড়ি মাছটা যে আমি ভাজলাম, ভাজার পরেও কিন্তু হোয়াইট কালারের ছিল আমার চিংড়ি মাছটা, কেন জানি লাল হচ্ছিল না, আমি জানি না। কিন্তু নর্মালি তো কড়াইতে দিলে সুন্দর হয়ে লাল হয়ে যায়, বাট চিংড়ি মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। আপনাদের কাছে মনে হতে পারে চিংড়ি তাজা নাই তার জন্য লাল হচ্ছে না, বাট এরকম কিন্তু কোনো কিছুই ছিল না। চিংড়িটা কিন্তু তাজাই ছিল, একদম শক্ত চিংড়ি ছিল, কিন্তু এটা লাল হচ্ছে না। কিন্তু দেখে তো মনে হচ্ছে দেশি চিংড়ি, দেশি কুচু চিংড়ি, তারপরও এটা লাল হচ্ছে না কেন আমি জানি না। না এটা রাইস কুকারে রান্না করতেছে তার জন্য লাল হচ্ছে না, আসলে এটা আমি বুঝতেছি না। তো এখানে সুন্দর করে লবণ দিয়ে নিয়েছিলাম, লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজার ট্রাই করতেছিলাম, যে আগে একটু ভেজে নিই মাছটা পেঁয়াজের সাথে, দেন হচ্ছে করব। এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে সবগুলো মশলা যা যা মশলা আছে সব কিছু অ্যাড করে দেবো এখানে। এই যে দেখেন মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, একটু ভয় পাওয়ার কিছু নেই, আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে এখানে। মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, পরিমাণ মতো যতটুকু আমার প্রয়োজন আর কি তরকারিতে, হলুদের গুঁড়া ঠিক ততটুকুই দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে তারপরও হচ্ছে কি তরকারিতে আমি রসুন, যেহেতু ভিডিও করতেছি, ভিডিওর ধান্দাতে তরকারিতে রসুন বাটা দিতে ভুলে গেছি, সেটা আমার কখনো হয় না। দেখেন আমি দিয়ে চেক করতেছিলাম তেলটা উপরে চলে আসছে কিনা, তেলটা উপরে চলে আসলে সবজিটা দিয়ে দিব আর কি। আমি আরেকটু কষানোর জন্য ঢেকে দিচ্ছিলাম, যে আমার দেবর দেখেন মাঝখানে হাত দিচ্ছে, সে বলতেছে হয় নাই, ঢাকনাতে 2টা ফুটা হচ্ছে কি, একটা ফুটা আমার হাতের দিকে আসলে আমার হাতে মানে তাপ লাগতেছে। সে বলতেছিল আপনি চাইলে ঢাকনাটা একটু ঘুরে সুন্দর করে অন্যভাবে দিতে পারেন, তাহলে হাতে আর ভাপ লাগবে না। এরপর যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব, নেড়ে চেড়ে মিক্স করে নিব সবজিগুলো সুন্দর করে। তরকারি যে মশলা আছে মশলার সাথে, যে আমার মোটামুটি সব সবজিগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, এটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব, ভালো করে নাড়তেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল খালি বারবার নিচ দিয়ে লেগে যাচ্ছে, এ হচ্ছে অবস্থা। এটা খুব সাফার করতে হচ্ছে, আর বারবার করে ধরে সুন্দর করে তারপরে নাড়াচাড়া করতে হচ্ছে। মনে হচ্ছে পাতিলটা তো ঘুরেই তারপর নিচের পুরো মানে রাইস কুকারটাই মনে হয় নড়তেছে, এরকম একটা অবস্থা আর কি নাড়াচাড়া করলে। তো পাতিল তো ধরি আবার রাইস কুকারটাও মনে হয় নড়ে, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে দেখেন আমি ঢাকনাটা খুলে দেখতেছিলাম যে কতটুকু হয়েছে। মোটামুটি কিন্তু দেখেন কষানো হয়ে গেছে। তারপর আমি একটু ঢেকে দেওয়ার ট্রাই করতেছিলাম, এই যে পানিটা দিয়ে দিলাম, দেখেন এখানে পানিটা দিয়ে দিলাম, তরকারিতে ঝোল দিয়ে দিলাম। এরপর যে আমি কি করলাম, জিরার গুঁড়াটা, যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম, গুঁড়া করে রেখেছিলাম, সেই জিরার গুঁড়াটা উপর দিয়ে দিলাম, কারণ জিরা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। দেন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব, দিয়ে সুন্দর করে তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, দেখতে যেমনই হোক না কেন তরকারিটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আর রাইস কুকারে রান্না করলে কি সবজিটা অনেক শক্ত থাকে আর কি। ওকে, আজকে পর্যন্তই, দেখাবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।